রোজা শুরু হবে। তো সেজন্য আহ সকল উপস্থিত সকল দিনী ভাই বোনকে রমাদান মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। এবং একই সাথে সকলের কাছে অনুরোধ করছি যে আজকে যেহেতু আমাদের তারাবি হবে, এই জন্য আমরা চেষ্টা করব যে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 40 মিনিটের মধ্যেই সবকিছু শেষ করে দেওয়ার জন্য। আর যদি কোনো ভাইয়ের কাছে, বোনের কাছে বিশেষ কোনো প্রশ্ন থাকে এবং প্রশ্নটা যদি পূর্বে আলোচিত না হয়ে থাকে, তাহলে একটু আগে আগে দিয়ে দিবেন। এবং যিনি পরিচালনা আছেন সেই ভাইকে বলবো যে প্রশ্নগুলি একটু গুছিয়ে আগে থেকে রেডি করে দিলে আমাদের জন্য সহজ হবে, যাতে করে আজকে আমরা তারাবিতে জয়েন করতে কোনো অসুবিধা না হয়। তো বিসমিল্লাহ, আজকে আমাদের দর্সের শুরুতেই যে কিছু মাসালা নিয়ে আলোচনা হবে। যেমন মাসালাগুলোর মধ্যে আছে হলো কাজা, কাফফারা ও ফিদিয়া। তো কাজার বিষয়টা হলো যে যদি কোনো ব্যক্তি কোনো ওজরের কারণে, নিশ্চয়ই আলোচনা হয়েছে যে কোন কোন ওজরের কারণে বা কোন কোন অবস্থায় রোজা ভাঙা যাবে, রোজা রোজা পরবর্তীতে রাখার অনুমতি আছে। তো যেই সকল ক্ষেত্রে রোজা ভেঙে যায় বা রোজা পরবর্তীতে রাখবার অনুমতি আছে, সেই রোজাটাকে পুনরায় আদায় করে নেওয়াটাকেই কাজা বলা হয়। এবং কাজার ক্ষেত্রে যে কারণে রোজা কাজা হয়ে থাকে, কাজার ক্ষেত্রে একটি রোজার পরিবর্তে একটি রোজাই যথানিয়মে আদায় করতে হবে। পক্ষান্তরে যদি কেউ রোজার কেউ যদি ইচ্ছাকৃত ভঙ্গ করে বা যে ধরনের কারণে রোজার সাথে কাফফারা জরুরি হয়ে যায়, তো সেই ধরনের কোনো কারণ যদি থাকে, তাহলে কাজার সাথে সাথে কাফফারাও আদায় করতে হবে। অর্থাৎ যদি আমরা উদাহরণ দিয়ে বুঝতে চাই বিষয়টা, যেমন একজন ব্যক্তি আহ 2টি রোজা তার মুসাফির থাকার কারণে অথবা অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি 2টি রোজা রাখতে পারেননি, তাহলে তিনি পরবর্তীতে এই 2টি রোজাই কাজা করবেন। অর্থাৎ পরবর্তী রোজা শেষ হয়ে, রমজানের শেষ হয়ে গেলে পরবর্তী সময় তিনি 2টি রোজাই কাজা আদায় করে নেবেন, অতিরিক্ত আর কিছু করতে হবে না। কিন্তু আল্লাহ না করুন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত কোনো রোজা ভেঙে ফেলে অথবা রোজা নষ্ট করে ফেলে, রোজা রাখার পরে রোজা ইচ্ছাকৃত পানাহার করে বা এমন কোনো কাজ করে যাতে রোজা ভেঙে যায়, তাহলে এই ব্যক্তির জন্য কাজা তো আদায় করতে হবে, এই ভেঙে ভেঙে ফেলা রোজাটির সাথে কাফফারাও আদায় করতে হবে। সেই ক্ষেত্রে এই ব্যক্তিকে একটি রোজা, অর্থাৎ যে রোজাটি তিনি ভেঙেছেন সেই রোজার কাজা এবং সাথে কাফফারা হিসেবে আরো 60টি রোজা রাখতে হবে। অর্থাৎ মোট 61টি রোজা রাখতে হবে। তবে যেহেতু ইসলামে চাঁদের মাস হিসাব হয়, সেই ক্ষেত্রে চাঁদের মাস হিসাবে যদি উনি 2 মাস রোজা রাখেন, অর্থাৎ চাঁদের মাস যদি 29 হয়, তাহলে তিনি 29 হিসাবেই 2 মাস রোজা রাখবেন। অর্থাৎ দেখা গেল যে চাঁদের মাস হিসাবে এক মাস হলো 30 দিন, আরেক মাস হলো 29 দিন, তাহলে তিনি এই 59টি রোজা পুরোপুরি রাখলে এবং তার কাজা সহ মোট 60টি বা মোট 61টি রোজা পরিপূর্ণরূপে আদায় করলে এবং একটানা আদায় করতে হবে, তাহলে তার কাফফারা আদায় হবে। এটা হলো কাফফারার নিয়ম। এবং এই কাফফারা আদায় করবার ক্ষেত্রে যদি কোনো নারীর ক্ষেত্রে এরকম ঘটে এবং তার স্বাভাবিক যে পিরিয়ড আছে এটা যদি মাঝখানে চলে আসে, তাহলে সেটা তার জন্য মাফ। ওই পিরিয়ডের টাইমটা বাদ দিয়ে তাকে কন্টিনিউয়াসলি এরকম 2 মাস রোজা রাখতে হবে। আর পুরুষদের বেলায় কোনো ধরনের ভাঙ্গা ছাড়া একটানা 2 মাস রোজা রাখতে হবে। যদি কোনো কারণে মাঝখানে ভেঙে যায়, তাহলে আবার 60টা রোজা রেখে তাকে কাফফারা পূরণ করতে হবে। তো এটা হলো বেশ মানে কঠিন একটি আমল। যদি কেউ এরকম ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলে, তাকে এইভাবে কাফফারা আদায় করতে হবে। আর ফিদিয়া হলো, ফিদিয়া মানে হচ্ছে কোনো অসুস্থ, দুর্বল, বয়স্ক বা এমন অসুস্থ হয়েছেন, মানে বৃদ্ধ হওয়ার কারণে এমন অসুস্থ হয়ে পড়েছেন যে তিনি যে আর সুস্থ হবেন এমন কোনো সম্ভাবনাও নেই। তো এই ধরনের মাযুর ব্যক্তির জন্য, ওজরগ্রস্ত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি আছে যে তিনি তার প্রত্যেক দিনের রোজার পরিবর্তে তিনি ফিদিয়া আদায় করবেন। ফিদিয়া কি জিনিস? ফিদিয়া হলো একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে, একজন গরিব মানুষকে 2 বেলা আহার করানো। একজন গরিব মানুষকে একটি রোজার পরিবর্তে 2 বেলা আহার করিয়ে দিবে, তাহলে তার ফিদিয়া আদায় হবে। এই ক্ষেত্রে যদি আহ কোনো ব্যক্তিকে সরাসরি 2 বেলা খাবার না খাইয়ে যদি তিনি মূল্য দিতে চান বা খাবার দিয়ে দিতে চান, সেই ক্ষেত্রে এটা উলামায়ে কেরাম এটা নির্ধারণ করেছেন যে সেই ক্ষেত্রে আদা সা, অর্থাৎ 1.25 কেজি গম, 1.25 কেজি
গম বা তার মূল্য যে পরিমাণ আসে সেটা দিয়ে দিবে। সেটা দিয়ে দিলে একটা রোজার ফিদিয়া আদায় হয়ে যাবে। তো কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো বৃদ্ধ বা এরকম স্থায়ী কোনো অসুস্থ ব্যক্তি, তিনি যদি নিশ্চিত হন যে তিনি আর রোজা রাখতে পারবেন না পুরো মাস জুড়ে, তিনি ইচ্ছে করলে রমাদানের শুরুতেই পুরো মাসের ফিদিয়া একত্রে আদায় করে দিতে পারবেন। এবং এই ফিদিয়া একজন ফিদিয়া অর্থাৎ একটা রোজার ফিদিয়া একজন মিসকিনকে দেওয়া উত্তম, তবে যদি কয়েকজনকে দেয় তাহলেও আদায় হয়ে যাবে। ঠিক একইভাবে যদি একাধিক রোজার ফিদিয়া অর্থাৎ দুইটা রোজার ফিদিয়া বা তিনটা রোজার ফিদিয়া একজন মিসকিনকে দেয়, তাতেও অসুবিধা নেই, আদায় হয়ে যাবে। দ্বিতীয় আমাদের যে বিষয়টা, যে সিয়াম কখন কবুল হবে না, বা আমরা যে রোজা রাখছি বা সিয়াম গুলো আদায় করছি, সিয়ামের বরকত বা সিয়ামের যে প্রকৃত অর্থ এটা কখন নষ্ট হয়ে যাবে, এই ক্ষেত্রে পেছনেও আলোচনা হয়েছিল যে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা, ধোঁকা, প্রতারণা এবং এই ধরনের যে বাজে কাজগুলো আছে, শরীয়তের দৃষ্টিতে যে সমস্ত অন্যায় কাজগুলো আছে, এগুলো যদি কেউ ত্যাগ না করে, রোজা রেখেছে কিন্তু সে তার কাজে মানে ব্যবসার মধ্যে ভেজাল দিচ্ছে, অথবা সে কথাবার্তায় আচার আচরণে মিথ্যা কথা বলছে, অথবা মানুষের সাথে ঝগড়া করছে, এই ধরনের অন্যায় কাজগুলো যদি কেউ অব্যাহত রাখে রোজা রেখেও, তাহলে তার ব্যাপারে কঠিন ধমক এসেছে। বলা হয়েছে যে এই ধরনের কাজ যদি কেউ রোজা রেখে অব্যাহত রাখে, এই ধরনের কাজ করতে থাকে, তাহলে আসলে তার এই রোজা রাখাটা এক ধরনের খাবার পানি ত্যাগ করা ছাড়া আর কোনো ফলাফল বয়ে আনবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজার কোনো মূল্য নেই। তো সেজন্য রোজা এর হক, রোজা এর যে সম্মান সেটা যেন বজায় থাকে। আমরা যেন রোজার রাখার সাথে সাথে রোজার যে হক আছে, অর্থাৎ রোজাকে যে যথার্থভাবে রাখা, রোজার যে আদাব আছে সেটাকে যেন যথার্থ রক্ষা করা, এবং রোজা যে প্রভাব আছে এটা যেন আমার কাজে, আমার কর্মে, আমার আচার আচরণে যেন ফুটে ওঠে, সেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি আমরা এর অন্যথায় করি, যেমন খাবার দাবারে যদি কেউ হারাম খাবার খায়, অথবা তার অন্যায়ের মধ্যে বা তার আমলের মধ্যে যদি হারাম প্রবেশ করে, অথবা তিনি যদি কথায় কাজে অন্যকে এরকম কষ্ট দেন, মিথ্যা বলেন, তাহলে তার এই রোজাটা অনর্থক খাবার এবং পানি ত্যাগ করা, মানে অনর্থক একটা উপবাসে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এমনিভাবে কেউ যদি গীবত করে, এমনিভাবে কেউ যদি অন্যকে কষ্ট দেয়, এই ধরনের কাজ দ্বারাও রোজা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো আমরা কিভাবে রোজাকে ফলপ্রসূ করতে পারি? হ্যাঁ, রোজার বিপরীত কাজগুলো তো আমরা শুনলাম। তো আমরা রোজাকে কিভাবে ফলপ্রসূ করতে পারি? অর্থাৎ রোজাটাকে আমরা পুরা সিয়ামের এই যে আমলের বসন্তকাল, প্রত্যেকটা জিনিসের যেমন একটা মৌসুম থাকে, যেমন বিভিন্ন উপলক্ষে মেলা হয়, যেমন বই মেলা হয়, হ্যাঁ? নানান উপলক্ষে এরকম মেলা হয়। তো এই রমাদানটাকে উলামায়ে কেরাম বলেন এবং বুজুর্গ ব্যক্তিরা বলেন যে এই রমাদান মাসটা হলো আমলের বসন্তকাল, আমলের মেলা। তো কোনো ব্যক্তি যদি এরকম কোনো মেলায় যায় অথবা কোনো বাগানে যায়, কোনো ফলের বিশাল বাগানে প্রবেশ করে, কিন্তু তার কোনো প্ল্যান থাকে না, তার কোনো পরিকল্পনা থাকে না, অথবা তার কোনো প্রস্তুতি থাকে না, তাহলে তিনি যেমন ওই বিশাল বাগানে গেলেও, বিশাল মেলার মধ্যে ঘুরলেও তিনি যেমন তেমন কোনো ফলাফল নিয়ে বের হতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আমাদেরও যদি এই রমাদান কেন্দ্রিক কোনো দৃঢ় ইচ্ছা, পরিকল্পনা এবং পরিপূর্ণ প্রস্তুতি না থাকে, তাহলে আমরাও এই আমলের এই বসন্ত থেকে, আমলের এই মেলা থেকে আমরাও তেমন কোনো ফলাফল নিয়ে বের হতে পারবো না। সেজন্য আমাদের আহ কিছু পয়েন্ট আমি বলছি যে এইভাবে আমরা রোজাটাকে ফলপ্রসূ করতে পারি, রোজাটাকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের দিনই ক্ষেত্রে যে সমস্ত ত্রুটিগুলো আছে সেগুলোকে আমরা উত্তরণ ঘটাতে পারি এই রমাদানকে উপলক্ষ করে। রমাদানকে আমরা সুযোগ হিসাবে কাজে লাগিয়ে আমরা আমাদের দিনই বিষয়ের সমস্যাগুলোকে, বা দিনই যে সকল ত্রুটিগুলো আমার মধ্যে আছে সেটা তো আমি সবচেয়ে ভালো জানি, সেগুলোকে আমি কাটিয়ে উঠতে পারি। সেই ক্ষেত্রে আমি যেই কাজগুলো করতে পারি, প্রথম পয়েন্ট, নাম্বার ওয়ান, আমি আত্মমূল্যায়ন করি, এখন থেকেই করি, যেহেতু রোজা মাত্র শুরু হচ্ছে বা এখনো শুরু হয়নি। তো আমি আত্মমূল্যায়ন করি। আমি নিজেকে নিজেকে নিজের হিসাব নিকাশ করি যে আমার দিনের কোন জায়গাটায়, কোন পয়েন্টটাতে আমার ত্রুটি আছে, কোন পয়েন্টটাতে আমার কমতি আছে, সেটা আমি একটু নিজেকে মূল্যায়ন করি। তো সেই মূল্য করতে গেলে আমি একটা তালিকা করতে পারি যে আমার কোন কোন বিষয়ে আমার এই সমস্যাগুলো আছে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, সালাত সুন্দরভাবে আদায় করবার ক্ষেত্রে,
সালাতের খুশু অর্জন করবার ক্ষেত্রে বা ইলম অর্জনের ক্ষেত্রে বা দোয়া, জিকির ইত্যাদি কোন কোন জায়গাগুলোতে আমার ইমপ্রুভ করা দরকার, কোন জায়গাগুলোতে আমার ত্রুটি আছে, কোন জায়গাগুলোকে আরো সুন্দর করা যায়, সেইগুলো আমি প্রথমে একটা তালিকা করলাম। দ্বিতীয়ত হলো আমরা যেটা বলছিলাম যে এই রমাদানকে কেন্দ্র করে আমরা প্রথমেই নিজেকে মূল্যায়ন করি, নিজের একটা পরিকল্পনা সাজাই। দ্বিতীয়ত হলো কোরআনকে কেন্দ্র করে বিশেষ কিছু পরিকল্পনা, বিশেষ কিছু উদ্যোগ নেই যে আমি প্রত্যেকদিন এই পরিমাণ তেলাওয়াত করব, বা আমার এই কোরআনের এই অংশটুকু আমি ঠিক করে নিব, বা কোরআনের আমি মনোযোগ দিয়ে কিছু নির্দিষ্ট পরিমাণ তেলাওয়াত প্রত্যেকদিন শুনবো। অথবা আমার তেলাওয়াত যদি পুরো ভালো মানের শুদ্ধ না হয়ে থাকে, আমি টার্গেট করি যে এই রমাদানে আমি আমার তেলাওয়াতটাকে শুদ্ধ করে নিব, এবং অভিজ্ঞ আলিমদের সাথে পরামর্শ করে আমি কোরআনের অর্থ বুঝবার এবং কোরআনের তাফসীর ও কিছু কিছু বুঝবার চেষ্টা করব, যদি সুযোগ থাকে কোনো ভাই বা বোনের, যে আমি প্রয়োজনে কিছু আরবি শিখবো এবং কোরআনের তাফসীর বা কোরআন যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন পুরো জীবনের হেদায়েতের জন্য, আমরা যেন এটার মিনিং, এটার যে আদেশ নিষেধ আছে, এটাও আমরা বুঝবার জন্য কিছু সময় আমরা বরাদ্দ করি। তারপরে এরকম আমরা একটা প্ল্যান করি যে আমরা কোরআনের নির্দিষ্ট কিছু অংশ, যাদের কোরআন মুখস্থ নেই, আমরা এই রমাদানকে কেন্দ্র করে আমরা কোরআনের কিছু অংশ মুখস্থ করব। তৃতীয় আমরা যে পয়েন্টটা পরিকল্পনাটা সাজাতে পারি সেটা হলো যে আমরা আমাদের যে ইবাদত গুলো আমরা নিয়মিত করি, হয়তো বা অন্য সময় বছরের সারা বছরে আমরা আমাদের ব্যস্ততাকে অধিক প্রাধান্য দিয়ে আমরা আমাদের ইবাদত গুলোকে সুন্দর করি না, ইবাদতের মানকে উন্নত করি না। তো আমরা টার্গেট করি যে আমরা রমাদানের মধ্যে আমরা আমাদের ইবাদতের মানকে উন্নত করব, নামাজকে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব, অতিরিক্ত কিছু আমল করব, তাহাজ্জুদ করব, তারাবিটা সুন্দরভাবে আদায় করব, ভালো কোনো হাফেজের পেছনে আমরা কোরআন তেলাওয়াতটা শুনবো। এই ধরনের কিছু প্ল্যান ইবাদতের উন্নত করবার জন্য, ইবাদতের মানকে বাড়ানোর জন্য আমরা কিছু চেষ্টা করব। তারপরে আমরা আরেকটা পয়েন্ট করতে পারি, বা আমরা আরেকটা প্ল্যান নিতে পারি, সেটা হলো যে আমরা ইলম অর্জনের ক্ষেত্রে একটা টার্গেট নিতে পারি। কারণ ইলম অর্জনটা তো প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য ফরজ। তো আমরা তো সেই ফরজটা সব ক্ষেত্রে তো আমরা সেটা করতে পারিনি। তো আমরা যেন আমাদের যেই ক্ষেত্রে এখনো পর্যন্ত কমতি আছে, যেই ক্ষেত্রে এখনো আমাদের জানাশোনা কম আছে, সেই বিষয়গুলোকে টার্গেট করে আমরা দিনী বিষয়ের এরকম জ্ঞান অর্জনের জন্য একটা টার্গেট নির্ধারণ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা নিয়মিত পড়াশোনা যেমন করতে পারি, অথবা লেকচার শুনতে পারি, অথবা কোনো স্কলার বা কোনো আলেমের সাথে সম্পর্ক তৈরি করতে পারি, তাদের কাছে যেতে পারি। এরপরে আমরা একটা টার্গেট নির্ধারণ করতে পারি যে আমরা তো ইসলামের অনেক আমলের কথা শুনি, অনেক আচার আচরণের কথা শুনি, অনেক মানে অনেক ফজিলতের কথা শুনি বিভিন্ন আচার আচরণ, ভালো আচরণের বেলায়। তো সেই ভালো আচরণগুলো যেন আমরা এই রমাদানকে কেন্দ্র করে আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে পারি, আমরা নিজেরা সেগুলোকে আমলে আনতে পারি। সেই সে ধরনের একটা প্ল্যানও আমরা করতে পারি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে বিশেষভাবে করতেন, সেটা হলো সাদাকার আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রমাদান মাসে, এরকম হাদিসের মধ্যে আসছে যে প্রবল বাতাস যেভাবে বয়ে যায়, এরকম প্রবল বাতাসের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে দানশীল হয়ে যেতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল। মাহে রমজানে তিনি আরো বেশি দানশীল হয়ে উঠতেন, বিশেষত যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহে রমজানের প্রতি রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করতেন এবং কোরআনের মুযাকারা করতেন, অর্থাৎ দুজনেই একজন আরেকজনকে কোরআন শোনাতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা উন্মুক্ত বাতাসের চেয়েও বেড়ে যেত। অর্থাৎ এই দান করাটাও রমাদানের একটা বিশেষ আমল। তো এরকম আরো যে সকল আচার আচরণের কথা, আমলের কথা এসেছে, আমরা চেষ্টা করি যে আমাদের মধ্যে যেন এই আমলগুলো আসে। তাহলে আমাদের রোজার যে প্রকৃত অর্থ, রোজার যে প্রকৃত মাহাত্ম্য, সেটা আমরা কিছুটা হলেও লাভ করতে পারবো। এবং সর্বশেষ যে পয়েন্ট আমরা রাখতে পারি সেটা হলো যে বাস্তবসম্মত এবং ধারাবাহিক একটা পরিকল্পনা তৈরি করা। কারণ প্রত্যেক ব্যক্তির এবং প্রত্যেক জায়গার আলাদা আলাদা সিচুয়েশন আছে, যে আমার জন্য যেটা প্রযোজ্য হবে হয়তো বা আপনার জন্য সেটা প্রযোজ্য হবে না। আমি হয়তো ছাত্র কিন্তু আপনি হয়তো শিক্ষক, আর একজন হয়তো কর্মজীবী। তো প্রত্যেকের জন্য একই ধরনের পরিকল্পনা বা একই ধরনের সূচি কাজ হবে না। এজন্য প্রত্যেকে তার জন্য বাস্তবসম্মত, তার জন্য কার্যকর, এবং যেটা অব্যাহত রাখা সম্ভব হবে, ধারাবাহিকভাবে করা সম্ভব হবে, এমন বাস্তবসম্মত একটা প্ল্যান তৈরি করা রমজানের আগে। এবং এই ক্ষেত্রে যদি আমি নিজে করতে না পারি, তাহলে হ্যাঁ, বিভিন্ন শায়েখের, বিভিন্ন আলেমের করা এ ধরনের প্ল্যানার আছে, রমাদান প্ল্যানার আছে, বা প্রোডাক্টিভ রমাদান নামে বই আছে। তো সেগুলো আমরা সংগ্রহ করে
আমরা সেই অনুযায়ী আমাদের এই রমাদানটাকে সুন্দরভাবে কাটানোর জন্য একটা টার্গেট নিতে পারি। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের মা বোনদের বিষয়ে, যে রমাদানের মধ্যে আমাদের নারীদের জন্য আমাদের সমাজের বাস্তবতায় দুঃখজনক হলো যে আমাদের সমাজে রমাদান আসলে আমাদের মা বোনদেরকে, বিশেষ করে ঘরে যারা থাকেন, তাদের রান্না বান্না ইত্যাদি কাজে তারা সময়কে আগের চেয়ে বেশি ব্যয় করার জন্য প্রস্তুত হন, কিন্তু বাস্তবতা তো এটা নয়। রমাদান হওয়া উচিত হলো যে আমলের জন্য আমি কিভাবে আগের চেয়ে সময় বাড়াতে পারি, কিন্তু আমাদের সমাজের দুঃখজনক বাস্তবতা হলো যে আমরা আগের চেয়ে রমাদানের বাইরে যে ধরনের রান্না বাড়া বা ঘরোয়া কাজে সময় ব্যয় করা, রমাদান আসলে আমরা সেই সময়টাকে আরো বাড়িয়ে আরো ওই ধরনের কাজে ব্যস্ত হয়ে পড়ি। তো এই ক্ষেত্রে বিশেষ করে যারা পুরুষ আছেন, ঘরের যারা দায়িত্বশীল আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে, এবং মা বোনদের কাছেও বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়টাকে, রমাদানটাকে আমলের জন্য সময় বাড়িয়ে দিন, আমলের জন্য সুযোগ তৈরি করুন, নিজেরাও করুন, যারা দায়িত্বশীল আছেন তারাও অন্যদেরকে করবার সুযোগ করে দিন। যেমন একটা হাদিস শুনি আমরা, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, যখন রমজানের শেষ দশক শুরু হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন, তার পরিবার সদস্যদের অর্থাৎ স্ত্রীদেরকে ঘুম থেকে জাগিয়ে দিতেন, এবং তিনি নিজেও ইবাদতের জন্য অত্যন্ত মজবুতভাবে প্রস্তুত হতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা ছিল এরকম যে ঘর এবং তিনি নিজে এবং ঘরের সদস্যদের জন্য রমাদানটাকে টার্গেট করতেন হলো বেশি ইবাদত করবার জন্য, বেশি সময় ব্যয় করবার জন্য। কিভাবে আমি এই মৌসুম থেকে, এই বসন্ত থেকে আমি আরো বেশি পাথেয়, আরো বেশি ফল ফলপ্রসূ হয়ে আমি আমার এই রমাদানটাকে কাটাতে পারি, এই ধরনের একটা প্ল্যান করা উচিত। তো আমাদের মা বোনদের কাছে এই বিষয়ে অনুরোধ থাকবে যে আপনারা পরিকল্পনাটা এমন ভাবে করুন যে ঘরোয়া কাজ যেটা জরুরি সেটা তো করাই হবেই, জরুরি কাজটুকু করে অন্যান্য আহ সময়ের চেয়ে আমরা যেন রমাদানে সময়টাকে বেশি ফ্রুটফুল ভাবে, বেশি আরো তেলাওয়াতের মধ্যে, ইস্তেগফারের মধ্যে, দোয়ার মধ্যে কাটাতে পারি। বিশেষ করে দোয়ার বিষয়টা আমরা সামনে আলোচনা করব, যে কোন কোন সময়ে বিশেষ করে দোয়ায় মনোযোগী হওয়া উচিত। তো এই ক্ষেত্রে মা বোনদের সাথে সংশ্লিষ্ট কিছু মাসালা আমরা আলোচনা করব। যেমন, যদি রোজা অবস্থায়, অর্থাৎ কোনো নারী রোজা রেখেছেন, এই অবস্থায় তার যদি পিরিয়ড চালু হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই দিনের রোজা, মানে এটা যদি রোজা অবস্থায় চালু হয়, তাহলে ওই দিনের রোজাটা তার ভেঙে যাবে, পরে সেটা কাজা করতে হবে। এমনিভাবে আহ যদি কোনো আহ, বোন এরকম রমাদানের দিনের বেলায় পিরিয়ড থেকে পবিত্র হয়েছেন, তাহলে উনি তো ওই দিনের রোজাটা রাখতে পারেননি, কিন্তু ওই দিনের রোজা না রাখলেও যেহেতু তিনি পবিত্র হয়ে গিয়েছেন, তো রমাদানের পবিত্রতার প্রতি খেয়াল রেখে তিনি ওই দিন, যেদিন পবিত্র হলেন, দিনের মাঝামাঝি সময় ধরে নিলাম, ওই দিন আর তিনি অন্য কোনো ধরনের পানাহার করবেন না। ওই দিন আর রমাদানের মর্যাদা রক্ষার্থে পানাহার থেকে বিরত থাকা তার জন্য ওয়াজিব। সেই ক্ষেত্রে তিনি পানাহার থেকে বিরত থাকবেন, এবং পরবর্তীতে যখন কাজা আদায় করবেন ওই দিনের রোজাও কাজা করবেন, যদিও তিনি ওই দিন অর্ধেক সময় বা কিছু সময় তিনি না খেয়ে বা পানাহার থেকে বিরত ছিলেন, কিন্তু ওই দিনের রোজা যেহেতু শুরু থেকে রাখেননি, এই জন্য ওই দিনের রোজাটা পরে কাজা করতে হবে। হ্যাঁ। আর কোনো মহিলা যদি, কোনো নারী যদি গর্ভবতী হন এবং তিনি নিজের অথবা সন্তানের এই রোজা রাখলে পরে আহ, সন্তানের প্রাণহানি অথবা নিজের প্রাণহানি অথবা মারাত্মক কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, প্রবল আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে তিনি রোজা ভেঙে ফেলতে পারবেন, এবং পরে এই রোজা কাজা করতে হবে। এমনিভাবে যেই নারী দুধ পান করান, শিশুকে দুধ দুধ পান করান, এরকম নারী যদি রোজা রাখার কারণে তার দুধ না আসে, বা বাচ্চার মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দেয়, দুধ না পাওয়ার সমস্যা তৈরি হয়, ইত্যাদি কারণে, বাস্তবসম্মত কারণে তিনিও রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরে সেটা কাজা করে নিতে হবে। তো রমাদানের একটা গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী আহ, মানে সময় আমাদের সামনে, সেখানে আমাদের তওবা এবং দোয়া, এই আমলটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, সবচেয়ে বেশি কাজে লাগানো এর চেষ্টা করতে হবে। তো এর মধ্যে আহ, আমি যে কোনো অবস্থায় থাকি, শোয়া অবস্থা থাকি, বসা অবস্থায় থাকি, অথবা যে কোনো জায়গায় আমি গেলাম, কোনো একটা কাজে অপেক্ষা করছি, অথবা আমি গাড়িতে আছি, তো যেই সব জায়গায় আমি অন্যান্য আমলগুলো করতে পারি না সহজে, সেখানে কিন্তু আমি একটা আমল খুব সহজে করতে পারি, সেটা হলো জিকির। সেটা হলো জিকির। তো এই জিকিরের আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, যে
বুদ্ধিমান হলো সেই বান্দারা যারা শোয়া অবস্থায়, বসা অবস্থায় এবং এমনকি দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে। তো তারা হলো বুদ্ধিমান। তো এই বুদ্ধিমান তাদেরকে বলা হয়েছে। তো আমরা যেন এই বুদ্ধিমানদের কাতার থেকে বের না হয়ে যাই। আমরা যেন আমাদের সময়গুলোকে অবহেলায় কাটিয়ে না দেই। বিশেষ করে রমাদানের মতো এত একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের যেন অবশ্যই কাজে লাগে। বিশেষ করে এই জিকিরের আমলটা তো খুবই মানানসই একটা আমল, অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে এটাকে মানিয়ে নেওয়া যায়। তো এই ধরনের আমল দিয়ে আমি আমার এই রমাদানের সময়টাকে কাজে লাগাতে পারি। এভাবে তওবা এবং ইস্তেগফার। তওবার বিষয়টা হলো যে যে সকল গুনাহ, কবিরা গুনাহ বা যে সকল গুনাহগুলো সহজ, মানে বড় ধরনের গুনাহ, সেগুলোর জন্য অবশ্যই তওবা করতে হবে। আর তওবার জন্য এই মৌসুম অর্থাৎ রমাদানের মৌসুমটা সবচেয়ে উপযোগী মৌসুম। এবং দোয়া, দোয়ার কথা হাদিসে এত বেশি এসেছে এবং এত গুরুত্ব দেওয়া হয়েছে যে দোয়াকে আলাদা একটা স্বতন্ত্র শক্তিশালী ইবাদত বলা হয়েছে। এবং দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া হলো মুমিনের হাতিয়ার। তো এই মুমিনের হাতিয়ার এবং এই দোয়াকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে, বিশেষ করে রমাদানের মধ্যে শেষ রাতে, আজান এবং একামতের মধ্যে, ইফতারের আগে, এবং নামাজের কোনো একটা আমল আমি করছি, কোনো একটা আমল, যে কোনো ধরনের আমি আমল করছি, ওই আমলের পরে, এবং আল্লাহ যদি কাউকে তৌফিক দান করেন হজ এবং ওমরা করতে পারেন তাহলে ওমরার সময়ে, এমনিভাবে কেউ যদি মুসাফির হন তাহলে মুসাফির অবস্থায়, এই যে অবস্থাগুলো বললাম এই ধরনের অবস্থাগুলোতে দোয়া কবুল হওয়ার কথা এসেছে। যেমন একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লা দা'ওয়াতান মা তুরাদ। এর অর্থ হলো যে ইফতারের সময় রোজাদারের অন্তত একটি দোয়া এমন যা ফিরিয়ে দেওয়া হয় না। অন্য হাদিসে এরকম আছে যে ৩ ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। তার মধ্যে একজন হলেন যিনি রোজাদার। আরেক জায়গায় আছে যে যিনি মুসাফির, তার দোয়া ফেরত দেওয়া হয় না। এভাবে বলা হয়েছে আরেক হাদিসে যে আযান এবং ইকামতের মধ্যে বান্দার দোয়া ফেরত দেওয়া হয় না। এই যে জায়গাগুলো, বিশেষ করে শেষ রাতে, বিশেষ করে ইফতারের আগে অবশ্যই আমরা দোয়ার প্রতি মনোযোগী হই। এবং দোয়াটা যে আমাকে নির্দিষ্ট শব্দে বলতে হবে এটাও জরুরি না। আমি যদি আমার নিজের ভাষায় বলি, আমি যদি মনে মনেও বলি, সেটাও কিন্তু কোনো অসুবিধা নেই, আমি সেভাবেও দোয়া করতে পারি। তবে দোয়ার ক্ষেত্রে আদাব যেটা আছে, দোয়ার আদাব সেটাকে লক্ষ্য রাখা জরুরি। অর্থাৎ হাত উঠিয়ে আকাশের দিকে হাত উঠিয়ে দোয়া করা, মনোযোগের সাথে দোয়া করা, গাফিল না হয়ে দোয়া করা, এবং দোয়ার সময় যদি সম্ভব হয় তাহলে কোরআন এবং হাদিসে যে শব্দগুলো এসেছে সেই শব্দে দোয়া করা। এবং দোয়ার শুরুতেই অনেক ভাই আছেন, বোন আছেন যারা দোয়ার শুরুতেই নিজের প্রয়োজনটার কথা বলেন। কিন্তু হাদিসের মধ্যে এরকম এসেছে যে দোয়া কবুল হওয়ার জন্য বা দোয়ার আদব হলো প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করা, দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া, এবং দোয়ার শেষেও এরকম দুরূদ পড়া। তো এই ধরনের আমলগুলো বা এই আদবগুলো লক্ষ্য রেখে দোয়া করলে দোয়া অধিক দোয়া কবুল হওয়ার ব্যাপারে অধিক আশা করা যায়। এবং আরো এক জায়গায় আছে এরকম যে প্রত্যেকদিন কমপক্ষে মুমিনের মানে রোজাদারের একটা দোয়া অবশ্যই কবুল হয়। সেজন্য নিজেও দোয়া করবেন, যারা অধীনস্থ আছে, ছোট আছে তাদেরকেও দোয়া শিখাবেন। এবং বিশেষ করে এই সন্ধ্যায় অর্থাৎ ইফতারের আগে আ ওই সময় যেন সকলে দোয়া করতে পারেন সেই পরিবেশটাও সকলে তৈরি করে দিবেন। যারা দায়িত্বশীল আছেন অবশ্যই অন্যদেরকে এই সুযোগটা তৈরি করে দিবেন। আর শেষ যে পয়েন্টটা আমাদের সেটা হলো যে আমরা যে এই রমাদানের এত গুরুত্বপূর্ণ, এত চমৎকার একটা মৌসুম, এত ইবাদতের একটা মৌসুম আমরা কাটালাম। এটা যেন শুধু এই রমাদানই শেষ না হয়ে যায়। আমাদের এই বিষয়টা যেন সারা বছর অব্যাহত থাকে। অল্প, অল্প করে হলেও যেন অব্যাহত থাকে। এক হাদিসের মধ্যে আছে যে ওই আমলই সবচেয়ে উত্তম যে অল্প হলেও অব্যাহত থাকে। অল্প হলেও অব্যাহত থাকে। এই আমলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরা আমল বলেছেন। সেজন্য আমরা রমাদানের মধ্যে পরিবেশ পরিস্থিতির কারণেই হোক, আর মন এবং সার্বিক আল্লাহর প্রতি ঝোঁকার কারণেই হোক, আমরা যে ছোট, ছোট আমলগুলো করেছি, এই আমলগুলো যেন আমার রমাদানের পরেও চালু থাকে। যেমন কোরআন তেলাওয়াত, যেমন তাহাজ্জুদের নামাজ, যেমন নফল নামাজ, যেমন দোয়ার আমল। কারণ আমরা তো কেউ জানি না যে আমরা এই রমাদান যে পেলাম আলহামদুলিল্লাহ, পরবর্তী রমাদান আমরা পাবো কিনা। হয়তো গত রমাদানে অনেকেই ছিলেন আমাদের সাথে কিন্তু আজকে তারা নেই। তো এইটার শুকরিয়াও হবে যে আমরা যে এই রমাদান পেলাম, এই রমাদানের আমলগুলো আমরা কন্টিনিউ যদি রাখি, আমাদের এই আমলের মধ্যে যদি এগুলো অব্যাহত থাকে, এই রমাদানের প্রতি শুকরিয়াও আদায় হবে। এবং
পরবর্তী রমাদানে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দেয়, সেই দোয়াও আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এরকম একটা বিষয়ও এসেছে যে এই পূর্ববর্তী মানে বড় যারা ওলামা ইকরাম ছিলেন, তারা 6 মাস অর্থাৎ রোজা যখন শেষ হয়ে যেত, পরবর্তী 6 মাস তারা শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার কাছে যে রমাদান পেল, এই রমাদানের শুকরিয়া স্বরূপ তারা দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান দিয়েছেন। আর পরবর্তী 6 মাস 5 মাস অর্থাৎ রমাদান আসার যে আগের যে 5 মাস, ওই 5 মাস তারা দোয়া করতেন আল্লাহ যেন তাদেরকে পরবর্তী রমাদান পর্যন্ত পৌঁছে দেন। হ্যাঁ, রমাদানের বারাকা যেন দান করেন। অর্থাৎ তারা এতটা এটা নিয়ে চিন্তাশীল ছিলেন যে কিভাবে আমরা রমাদানকে পাই আর কিভাবে আমরা রমাদানের কৃতজ্ঞতা আদায় করি। তো সর্বোপরি মোট কথা হলো যে আমরা এই রমাদানের মধ্যে যে ধরনের আমলগুলো বিশেষভাবে করেছি, যেমন এক হাদিসের মধ্যে আসছে কেউ ঝগড়া করতে আসলে ওই কথা বলবে যে আমি রোজাদার। তো এই যে একটা আমল, এভাবে গীবত, মিথ্যা, ঝগড়া, এই সমস্ত বিষয় থেকে আমরা সযত্নে বেঁচে থেকেছি। তো এই জিনিসটা যেন আমার পরবর্তী আমলেও অব্যাহত থাকে। ঠিক একইভাবে আমরা তেলাওয়াত, জিকির ইত্যাদির ব্যাপারে কিছু হলেও যেহেতু আমরা অতিরিক্ত করবার চেষ্টা করেছি, সেটাও যেন আমার পরবর্তী জীবনে অব্যাহত থাকে। এমনিভাবে নামাজের যে নামাজের প্রতি যে যত্নশীলতা, নামাজের প্রতি যে সময় বৃদ্ধি, এগুলো যেন অল্প, অল্প হলেও, যেটা শুরুতে বলেছিলাম যে অল্প আমল হলেও যেটা কন্টিনিউ থাকে, যেটা অব্যাহত থাকে, সেটাই হলো সবচেয়ে সেরা আমল। তো আমার জীবনে এই রমাদানের শিক্ষা যেন অব্যাহত থাকে, রমাদানের প্রতি এটাই হবে প্রকৃত কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে রমাদান কেন্দ্রিক যে দর্সগুলো আমরা গ্রহণ করলাম, এগুলো আমাদের রমাদানের একটা দিন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। এবং রমাদানের যে প্রকৃত হক, সেটা যেন আমরা নিজেরাও আদায় করতে পারি এবং আমাদের যারা অধীনস্থ আছেন, আমাদের যারা পাড়া প্রতিবেশী আছেন। এবং এই রমাদানটা কিন্তু একটা সুযোগ আমাদের জন্য, যারা দেশে আছেন, যারা বিদেশে আছেন, যারা অমুসলিম সমাজে আছেন। রমাদানটা কিন্তু মুসলমানদের জন্য এক অফুরন্ত সুযোগ, যেটা আমরা অন্যদের সামনে, যারা মুসলিম না অথবা যারা আহ, দিন ধর্ম ঠিকভাবে পালন করছে না, তাদের সামনে নিজেকে বা ইসলামকে ফুটিয়ে তোলার, আমরা আমাদের সাধ্যমতো জায়গায় দাওয়ার কাজটাও করতে পারি। দাওয়ার কাজের তো অনেক ফজিলত আছে। যেমন যে ব্যক্তি কোনো কল্যাণের দিকে পথ দেখালো, সে তার সমান সওয়াব পেতে থাকবে। এজন্য আমরা এটাকে দাওয়ার কাজ হিসাবেও সুযোগ লাগাই। দাওয়াটা যে শুধু দূরে হইতে হবে এমন না। আমরা আমাদের নিজের ঘরের মধ্যে নিজেদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তাদের মধ্যেও কিন্তু আমরা হেকমতের সাথে যার যার অবস্থা অনুযায়ী এই দাওয়ার কাজও চালু রাখতে পারি। এটাও কিন্তু একটা অনেক বড় আমল হবে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন। তো আজকের দর্শের দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়া পড়তেন যে আফতারা ইনদাকুমুস সাইমুন। অন্য কোথাও গিয়ে যদি ইফতার করতেন, তখন এই দোয়া পড়তেন যে আফতারা ইনদাকুমুস সাইমুন। আপনারা আমার সাথে রিপিট করতে পারেন, আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। এবং আরেকটা দোয়া হচ্ছে এটা এটা এই দোয়াটা এখন দ্বিতীয় যে দোয়াটা আমরা পড়ছি, এটা আপনি একা একা যে কোনো সময় পড়তে পারবেন। অর্থাৎ এটা এক ধরনের জিকির এবং দোয়া, দুইটাই বলা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া এবং এই দোয়ার অনেক ফজিলতের কথা হাদিসে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আজকের আমাদের দর্স এই পর্যন্তই। তো আশা করি যে সকল ভাই এবং বোনেরা আমাদের এই ফিকহ রমাদান জুড়ে ছিলেন, কোর্সে ছিলেন, আপনারা কিছু মাত্র কিছু হলেও দ্বীনি জ্ঞান লাভ করেছেন। এবং আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনাদের এই যাত্রা, এই দ্বীনি জ্ঞান অর্জনের এই চেষ্টা যেন অব্যাহত থাকে। সময়ে সময়ে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনার সাধ্য অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী সব ধরনের পদ্ধতিতেই, সব ধরনের ওয়েতে আপনারা দ্বীনি জ্ঞান চর্চা চালু রাখবেন। কারণ দ্বীনি জ্ঞান হলো আপনার আমলকে শুদ্ধ করবার, আমলকে সঠিকভাবে করবার জন্য অন্যতম উপায়। নয়তো দেখা গেল যে আপনি আমল করলেন, কষ্ট করলেন, মেহনত করলেন, চেষ্টা করলেন, সময় ব্যয় করলেন, অর্থ ব্যয় করলেন, কিন্তু জিনিসগুলো ঠিকভাবে হলো না। এজন্য আমরা যতটুকুই আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমল করি, সেটা যেন শুদ্ধভাবে হয়, সেটা যেন সুন্দরভাবে হয়, সেটা যেন আল্লাহর সন্তুষ্টি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়, সেই চেষ্টা আমাদের সবসময় অব্যাহত রাখা জরুরি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সালাম আলাইকুম উস্তাদ। আমাকে কি শোনা যাচ্ছে ঠিকভাবে? ওয়ালাইকুম আসসালাম। জি, জি, আমি শুনতে পাচ্ছি।
জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে কিছু প্রশ্ন আসছে, আমরা ক্লাসের সময় যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলোই নিব ইনশাআল্লাহ। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা চ্যাট চেক করতে পারেন। চ্যাটে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, সেখানে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি প্রশ্নগুলো নিচ্ছি। প্রথম প্রশ্নটি ছিল ফিদিয়া সম্পর্কে। একজন জিজ্ঞেস করেছিলেন যে ফিদিয়া কোনো ব্যক্তিকে না দিয়ে কি মসজিদ বা মাদ্রাসা বা এতিমখানায় কি দান করা যাবে? না, এটা ব্যক্তিকে দিতে হবে। জি, কোনো ইনশাআল্লাহ। মাদ্রাসায় যদি দেয়া হয়, মাদ্রাসায়ও আপনি ওই মানে যারা ওই ব্যক্তিকে দিবে তাদের দায়িত্বশীলকে দিতে পারবেন, মানে তারা যেন নির্দিষ্ট ব্যক্তিকে সেটা প্রোভাইড করে। জি। পরের প্রশ্নটি হচ্ছে গিয়ে একজন গর্ভবতী মহিলার ক্ষেত্রে সে কি রোজা যদি না করতে পারে তাহলে কি সে ফিদিয়া দিবে কিনা? না, যারা পরবর্তীতে সুস্থ হবেন, যারা পরবর্তীতে তার ওজরটা কেটে গেলে, যেমন মুসাফির, যেমন গর্ভবতী, যেমন দুধ পান করায় যিনি, তারা যেহেতু পরবর্তীতে সুস্থ হবেন বা এমন ব্যক্তির জন্য ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই, তিনি তার নিজের এই রোজাটা রাখতে হবে। জি জি, উস্তাদ, মাঝখানে শোনা মানে যাচ্ছে? একটু কেটে গিয়েছিল। আরেকবার কি একটু বলা যাবে উস্তাদ এই প্রশ্নের উত্তরটি? জি, প্রশ্নের উত্তরটা হচ্ছে যে যিনি এই ধরনের কোনো ওজরের কারণে, শরীয়তের অনুমোদিত কোনো ওজরের কারণে যিনি রোজা রাখছেন না বা রোজা ভেঙে ফেলছেন, তার জন্য পরবর্তীতে ওই সমস্যাটা কেটে গেলে নিজে রোজাই রাখতে হবে, ফিদিয়া আদায় করলে হবে না। যেমন মুসাফির, যেমন এই গর্ভবতী নারী অথবা যিনি দুধ পান করাচ্ছেন, তাদের এই সমস্যাটা তো সাময়িক। তো এই সাময়িক সমস্যাটা কেটে গেলে তাদেরকে নিজেই রোজা রাখতে হবে, ফিদিয়া আদায় করবার সুযোগ নেই। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপরে একটি প্রশ্ন ছিল এরকম যে ফিদিয়ার অ্যামাউন্টটা কিভাবে নির্ধারণ করব? 1.25 কেজি গম, 1.25 কেজি গম বা তার মূল্য, অথবা আপনি দুই বেলা একজন মিসকিনকে, একজন ব্যক্তিকে বর্তমান বাজারে দুই বেলা যদি আপনি ভালো করে খাওয়াতে চান, সেই মূল্যটা দিলেও হবে। জি। আর যদি আ একেবারে একেবারে ফকিহদের বক্তব্য অনুযায়ী মানে একেবারে আহ, সুনির্দিষ্ট অঙ্ক চান, তাহলে 1.25 কেজি গমের মূল্য। জি, ইনশাআল্লাহ। আ এরপর হচ্ছে গিয়ে একজন বোন প্রশ্ন করেছেন যে তার যদি বিশেষ সময় শুরু হয়ে যায় রোজার মাঝখানে, তাহলে কি সে খাবার খেতে পারবে কিনা? যেমন বিকালের সময় যদি বা দুপুরের সময় যদি বিশেষ সময়টা শুরু হয়ে যায়, তাহলে কি সেই জি, সময়টা কি সে আমরা খাওয়া শুরু এটা করবে নাকি ইফতার পর্যন্ত এটা অপেক্ষা করবে? এটা 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 বলেছিলাম দর্সের মধ্যে, যে এই ক্ষেত্রে নিয়ম হলো যে তিনি ইফতার পর্যন্ত খাবার পানি থেকে বিরত থাকবেন, রমজানের প্রতি সম্মান রেখে। এমনটাই বিভিন্ন সালাফদের থেকে এসেছে যে তিনি ওই দিন, যেদিন সুস্থ হলেন, ওই দিন ইফতার পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন। জি, জাযাকাল্লাহ খাইর। এরপর একজন বলেছেন যে তার একজন পরিচিত ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙতেন এবং সেগুলো পরে আর কাফারা আদায় করেননি এবং তিনি মারা গিয়েছেন। তো আ তিনি মারা যাওয়ার পূর্বে কিছু টাকা রেখে গিয়েছেন। ওই টাকাগুলো কি কাফারার উদ্দেশ্যে দান করলে উনার কাফারা আদায় হবে? দেখুন, কাফফারা যেটা আমরা আলোচনা করেছি, মানে কাফফারা হয় রোজা আদায়ের মাধ্যমে, কাফফারা তো আর অর্থ দিয়ে আদায় হবে না। অর্থ দিয়ে আদায় হয় হচ্ছে ফিদিয়া, অর্থ দিয়ে আদায় হয় হচ্ছে ফিদিয়া। তো কাফফারা অর্থ দিয়ে আদায় হয় না, এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, উনি অর্থ রেখে গেছেন ঠিক আছে, কিন্তু উনি তো ওসিয়ত করে যাননি। উনি যদি ওসিয়ত করে যেতেন তাহলে সেটা জরুরি ছিল, যেহেতু তিনি ওসিয়ত করে যাননি সেই ক্ষেত্রে এটা জরুরি না। তবে যারা এখন এই অর্থের মালিক হয়েছেন, অর্থাৎ তার ওয়ারিশ, তারা যদি স্বেচ্ছায় কিছু দান করতে চান তার পক্ষ থেকে, তাহলে সেটা আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু যদি আপনি মাসআলার দৃষ্টিতে জিজ্ঞেস করেন, তাহলে সেটা প্রথমত হলো তিনি নিজেই যেহেতু এটা বলে যাননি, সেজন্য এটা জরুরি না। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আমরা যেহেতু দোয়া এবং দোয়ার ব্যাপারে জানছিলাম আমাদের ক্লাস থেকে। তো একজন প্রশ্ন করেছিল এরকম যে তিনি প্রেগন্যান্ট অবস্থায় দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কিছু সম্ভাবনা বেশি আছে কিনা? মানে কোনো সুযোগ বেশি পাওয়া যাবে কিনা দোয়া কবুলের ক্ষেত্রে? আহ, এই ব্যাপারে সরাসরি এই ধরনের কোনো কথা নেই। বাকি যেহেতু এটা একটা বড় কাজ, মানে এবং এটা যদি উনি মানে যখন এই সময়টা তার চলছে, তখন অবশ্যই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে সহজতার জন্য চাইবেন। এবং অন্য হাদিসে এই ব্যাপারে ফজিলত এসেছে, অন্য হাদিসে এই ব্যাপারে ফজিলত এসেছে যে এই ধরনের কষ্টগুলো, এটা যে পুরুষদের জিহাদের সমতুল্য।
সুতরাং তিনি সওয়াব পাবেন, কিন্তু সুনির্দিষ্টভাবে এই অবস্থার জন্য আলাদা কোনো দোয়া বা বিশেষ দোয়া কবুলের কথা আমার জানা নেই। জি। ওস্তাদ আরেকটি প্রশ্ন ছিল যে ওস্তাদ আমরা ২ টো দোয়া আজকে শিখেছি। এর মধ্যে ১ম দোয়াটির অর্থ একজন জানতে চেয়েছিল। আচ্ছা, ১ম দোয়াটি ছিল, একটু দেখে নিই। জি, ১ম দোয়াটি হচ্ছে আফতারা ইনদাকুমুস সাইমুন, যে তোমাদের কাছে রোজাদারেরা ইফতার করেছে, ওয়া আকালা তুআমাকুমুল আবরার, এবং সৎ লোকেরা তোমাদের খাবার খেয়েছে, ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা, এবং ফেরেশতারা তোমাদের জন্য রহমতের দোয়া করছে বা দোয়া করুক। জি। জি, ওস্তাদ আরেকটি প্রশ্ন ছিল, এটি আমাদের শেষ প্রশ্ন। একজন বোন প্রশ্ন করেছেন যে বিশেষ সময়ে মেয়েরা কি স্মার্টফোনে কোরআন পড়তে পারবেন কিনা? অথবা কোরআনের বাংলা অনুবাদ পড়তে পারবেন কিনা? কোরআনের বাংলা অনুবাদ পড়তে পারবেন, কিন্তু কোরআনের আয়াত যেখানে আছে, যদি বাংলা অনুবাদের সাথে আয়াত থাকে তাহলে তিনি সেটা ধরতে পারবেন না। এবং অনেক ওলামা ইকরামের মতেই তিনি কোরআন পড়তেও পারবেন না। মানে কোরআনের যে আরবি পাঠ সেটা পড়তে পারবেন না। জি, জাযাকাল্লাহ খাইর ওস্তাদ। আজকে আমরা এই পর্যন্তই প্রশ্ন নিচ্ছি। আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আপনার চ্যাটে দেখবেন। আমাদের Facebook পেজে লিংক দেওয়া আছে। সেখানে যদি আপনি যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পাবেন ইনশাআল্লাহ। ওস্তাদ আমি আপনাকে অনুরোধ করছি আমাদের দোয়া পড়ে এই ক্লাসটি শেষ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা এই আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অনেক, অনেক শুকরিয়া। আমরা দোয়া করছি, আমরা নিজেরাও দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদের এই পথ চলাকে, এই ইলমি কাজকে আল্লাহ তাআলা সহজ করেন। আল্লাহ তাআলা অব্যাহত রাখার তৌফিক দান করেন, এবং যারা আমাদের সাথে যুক্ত ছিলেন শুরু থেকে এবং এখন যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সকলের জন্যই আমরা দোয়া করছি যেন আল্লাহ তাআলা সকলকে ইলমে নাফে দান করেন, উপকারী ইলম দান করেন। সুন্দরভাবে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। বিশেষত এখন রমাদান এসেছে, রমাদানের রোজাগুলোকে যথাযথভাবে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন, এবং দুনিয়া ও আখিরাতের যে হাসানা আছে সেটা যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।